মুখরোচক খাবার যেমন ভিন্নতা আছে, রান্নারও কিন্তু অনেকটাই ভিন্নতা আছে। তো আজকে আমি সেই রান্নার ভিন্নতা নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আবার। আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওতে থাকতেছে ইলিশ মাছ ভাজা। তো বড় সাইজের একটা ইলিশ মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর আমি এভাবেই মাছগুলো কাটি। মাছ একটু শক্ত থাকা অবস্থায় মাছ কাটলে অনেকটা সুন্দর হয় কাটতে। আর ভালোও লাগে দেখতে। তো দেখুন আমি মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছটা পদ্মা নদীর মাছ। আমি কেটে সবকিছু রেডি করে নেব। তো মাছগুলো সাইজ একটু বড় বড় করেই কাটবো আমি। যেহেতু মাছের আমি ইলিশ পোলাও করব, তো দুঃখিত, আজকে আমি ইলিশ পোলাও রান্না করব না। এখন আমি ইলিশ মাছ ভাজা করব। ইলিশ মাছগুলো আমি সুন্দর করে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে রাখতেছি। তো দেখুন সাজানোর পরে কতটা সুন্দর লাগতেছে। দেখলেই কেমন মন ভরে যাচ্ছে। আমরা রান্না করতে আসলে যেকোনো জিনিস সৌন্দর্য হলে নিজেদের কাছেই ভালো লাগে। যেকোনো জিনিস সৌন্দর্য না হলে কিন্তু আপনার কোনো কিছুতে মন লাগবে না। রান্না করতে হোক আর যে কাজেই হোক না কেন। তো মাছ কাটা হয়ে গেছে। এবার আমি মসলার সাথে মাছ মেরিনেট করব। এখানে আমি সরিষা, নানান রকম মসলা সবকিছু এক জায়গায় করে মিক্স করে নিয়েছি। তো সরিষাটা আমি পাটায় বেটে নিয়েছি। যেকোনো মসলা পাটায় বেটে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি মাছগুলো মেরিনেট করে রাখবো। মাছ মেরিনেট করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব। রেখে এবার আমি চলে যাব চুলার কাছে। তো চুলায় একটা প্যান দিয়ে দিছি, সাথে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম একে একে। তো দেখুন কতটা সুন্দর লাগতেছে। ভিডিওটা দেখে আমারই অনেক ভালো লাগতেছে। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিছি। তো দেখুন কতটা লোভনীয় লাগতেছে মাছগুলো। তো এই যে আমি প্লেটে ভাত তুলে নিলাম। এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির জমিতে ধান হয়, সেই থেকে চাল হয়। তো সেই চাউলের ভাত এটা। এই চাউলের ভাতগুলো কিন্তু অনেক টেস্টি। কেনা চাউল, চিকন চাউলের ওইগুলো না। এটা আমাদের জমির ধানের চাউল। তো এই চাউলের সাথে ইলিশ মাছ ভাজাটা আরো বেশি টেস্টি লাগছে। সাথে ছিল ঢেঁড়স ভাজি। আর সাথে যে তেলটা দিলাম না, এই তেলটা যে কি টেস্টি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আপনারাও এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার পাশে থাকবেন। আর এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ও সাথে দোয়াও করে দিবেন। আমি যেন সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।